নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে কিন্তু খুব বেশি বড় মাছ নেই, কিন্তু আজকে যে মাছটা আনা হয়েছে এই মাছটা সম্পূর্ণ আলাদা, একদম আলাদা রকম স্বাদ লাগে খেতে। এই দেখুন, আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ভাঙন মাছ। এই ভাঙন মাছের আজকে ঝাল করব, আর তার সঙ্গে কাঁকরোলের পুরভরা একটা রেসিপি থাকবে, আর একটা রেসিপি থাকবে পুঁই শাকের ঘন্ট, নিরামিষ পুঁই শাকের ঘন্ট আজকে করব। আর এই যে কাঁকরোল নিয়ে চলে এসেছি। কাঁকরোলের আজকে রেসিপিটা যা হবে না, এই কাঁকরোলের রেসিপি দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। ভাজা হবে আজকে? না না, এর পুরভরা একটা রেসিপি হবে, আপনারা দেখতে থাকুন কিভাবে বানাই। পুরভরা? তুমি এই কাঁটাগুলো কিন্তু বাদ দিবে, ছুলে নেব। হ্যাঁ, এই মাছগুলো কতকটা পার্শে মাছের মতো দেখতে, স্বাদ বেশ ভালো। 4 পিস মাছ আছে। হ্যাঁ, বড় বড় মাছগুলোর রং দেখুন, একদম রূপোর মতো চকচক করছে, চোখে লাগছে, তাকালেই মনে হচ্ছে মাছের দিকে চোখটা চলে যাচ্ছে। 4 পিস মাছে 2 কিলো ওজন আছে, এক একটা মাছের পিস 500 গ্রাম করে। মাছ বাঁচতে বাঁচতে দিদি বাগান থেকে পুঁই শাক কেটে নিয়ে চলে আসে। তাহলে পুঁই শাকটা কেটে নিয়ে আসি। হ্যাঁ, একবারে নরম নরম ডগগুলো আনো। আমাদের বাগানে প্রচুর পুঁই শাক হয়েছিল, কিন্তু কেটে কেটে রান্না করে খাওয়া হয়ে গেছে, এখনো আছে কিন্তু অল্প আছে। আরে এসে গেছো? হ্যাঁ, বিরাট বিরাট ভাঙন মাছ দে রে। হ্যাঁ, আরে যা, একদম অন্যরকম স্বাদের মাছ আজকে। এই মাছ 1 পিস হলেই ব্যাস কিস্তি মাছ। কিস্তি মাছ? হ্যাঁ, কিন্তু আজকে আমি তোমাকে 2 পিস দেবো। ব্যাস ঠিক আছে, আরো তাহলে ডবল রিডবল। আমি এদিকে এলাম, দাদু মনে হয় সেদিক দিয়ে ঢুকতো। এই যে পপির বাগানে চলে এলাম, এবার দেখে দেখে দুটো পুঁই শাক কেটে নিয়ে যাব। এই যে নরম নরম পুঁই শাক, একদম এই দেখো, একদম নরম। এইগুলো হলেই হয়ে যাবে। ও দাদু, চলে এসছো? হ্যাঁ, এই দেখো নরম নরম পুঁই শাক তুলে নিয়ে চলে এসেছি। পুঁই শাক নিয়ে এসে কি হবে? ঘন্টা হবে আজকে। বাবা, আমি না আস্তে আস্তে পপি দুটো মাছ কাটা হয়ে গেল। এই মাছের কি আঁশ তুললেই তো হয়ে যাবে। হ্যাঁ, এর আগে আমি বহু মাছ কেটেছি, কিন্তু এই মাছের পাখনাগুলো দেখো দাদু, সম্পূর্ণ আলাদা। কেমন দেখতে লাগছে দেখো, দেখতে একদম পুরো প্রজাপতির মতো দেখতে লাগছে। দেখো, মনে হচ্ছে সাদা প্রজাপতি। আর এই যে শিরডাঁড়ার কাঁটাটা দেখুন, পাখনাতে কাঁটা রয়েছে, দেখেছো কিরকম লাগছে? তো এই ভাঙন মাছ হ্যাঁ, জলের 2 কড়ার নিচে দিয়ে থাকে, 2 কড়ার নিচে, জলের নিচে তো দেখতে পাবি তুমি উপর থেকে দেখতে পাবে। হ্যাঁ, সেটাই। ও টুকটুকির মা, পুঁই শাকের ডাঁটা কাটতে তো একটু শাক দিও গো ওর সঙ্গে, তাহলে কিছু লাগবে না। হ্যাঁ, টাকা শাক লাগবে। দেবো। শাক না দিলে একটু ঘাটা ঘাটা হবে কি করে ঘন্টটা। হ্যাঁ, এই যে মাছের 2 পিঠি খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আঁশ ছাড়ানোর পরও দেখুন কিরকম চকচক করছে। এ তো ভাঙন মাছের শুধু চর্বি। এই তো চর্বি হয়েছে, এই তেল বেরোবে দেখবে। তেল বেরোবে, এই এর তেলেও ভাজা হয়ে যাবে। এই যে আর 1 পিস মাছ কাটলেই সব মাছ কাটা হয়ে যাবে। এই যে পুঁই শাকের শাকগুলোও নিয়ে নেবো। শাকগুলো একবারে খুব নরম। কবি রে, আজকে তোর একবারে বোম্বে ভারত এক্সপ্রেস। বোম্বে হ্যাঁ, নয়, বন্দে। বন্দে ভারত। বন্দে। হ্যাঁ, যাই হোক, এই যে মাছের মাথা, মাছের লেজা, আর এইগুলো 4টে মাছের চাকা। এই যে এতগুলো হয়েছে। দেখি আজকে ক পিস হয়েছে। 4, 4, 8, 4, 12, 14, 16, 18, 20, পুরো 20 পিস মাছ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। লেজা মুড়ো বাদ দিয়ে শুধু চাকা। এই যে 4 পিস ভাঙন মাছের মাথা। আজকে রান্নাতে মাথাগুলো দেবো না। দিদি, পুঁই শাক কাটা হয়ে গেলে কাঁকরোলগুলো কেটে দিবে। আমি 4 পিস মাছ ধুতে একটু সময় লাগে। কাঁকরোলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেবো। এই যে এরকম করে ছাড়িয়ে নিয়েছি, এবার দুফালি করে নেব।
দেখুন ভেতরটা কত সুন্দর নরম। এই কাঁকরোল দিয়ে ডাল, কাঁকরোল ভাজা কত সুন্দর লাগে বলো তো। হ্যাঁ, খুব ভালো লাগে। এগুলো হলেই হয়ে যাবে, আর বাকিগুলো থাক। দাদু যখন বললো কাঁকরোল ভাজা খাবে, তো কাঁকরোল ভাজা করে দেওয়া হবে দাদুকে। হ্যাঁ দাদু? এই দেখুন আজকে কিন্তু আমি মুড়োগুলো নিইনি, শুধু চাকা আর লেজা নিয়েছি। এখানে অনেক মাছ আছে, লবণ হলুদ মাখিয়ে কিছু মাছ তুলে রেখে দেবো। তুমি লবণ হলুদ মাখা, আমি উনানটা ধরি ফেলে। লবণ, হলুদ গুঁড়ো, আজকে কিন্তু প্রথমে মাছ ভাজা করব না, প্রথমে কাঁকরোলগুলো ভাপিয়ে নেব। জল, খুব ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কাটার পর কাঁকরোলগুলো ভালো করে ধোয়া আছে, আমি একটু হালকা করে ভাপিয়ে নেব, খুব বেশি ভাপালে আবার হবে না। সামান্য লবণ দেব। ও টুকটুকি মা, মেশিন বন্ধ রাখছো কেন? এই তো চালু করো। এবার চালু করব। করো। আদা জিরে, দাদু মাছ যা হাওয়া দিচ্ছে দাদু, উড়ে না পড়ে যাও। পড়বনি। হ্যাঁ, আজকে খুব হাওয়া দিচ্ছে। তার দৃষ্টি ঠিক রয়ে যাবে তো, গাড় আছে। আমি সরে যাবো, পড়ে যাবে। চাপা খুলে দেখি ভাপানো হলো কিনা। খুব ভালো করে ভাপানো হয়ে গেছে, তুলে নেব। সরষের তেল, রসুন, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ওদিকে ভাজা হতে থাক, ততক্ষণে এই যে কাঁকরোল ভাপিয়ে নিয়েছি, ভেতর থেকে এই দানাগুলো চামচ দিয়ে বের করে নেব। এই যে চামচ নিয়েছি, একদম হালকা করে চাপ দিয়ে শুধু দানাগুলো বের করে নেব। খুব সাবধানে করতে হবে। এই দেখুন, মনে হচ্ছে যেন অর্ধেক ডিম। এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। তোর ওটা কেমন দেখিতে বলবো? বলো। হ্যাঁ, মিষ্টির দোকানে ওরকম দেখি ডিম সন্দেশের মতো। ঠিক বলেছো। হ্যাঁ, ডিম সন্দেশ এরকম আছে। আর একটা আছে। আজকের এইটা খেলে কাঁকরোল আনলে সবসময় এই রান্নাটাই করতে ইচ্ছে করবে। এই যে দানাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একবারে ডিম্বাকৃতি দেখাচ্ছে। মাছগুলো একবার করে উল্টে দেব। মশলা করতে করতে দিদি পরীকে নিয়ে নিচে পড়িয়ে আসছে। পরীকে দেখলে কেউ না নিয়ে থাকতে পারে। দাদু মা রান্না করছে, খাবে তো? ও দিদি, এই দানাগুলো কিন্তু আজকে বেটে লাগবে রান্নাতে। এর সঙ্গে সর্ষে কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে আবার মিহি করে বেটে ভালো। সর্ষে কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দেবো। মাছ ভাজা হয়ে গেছে। এখানে তো অনেক মাছ আছে, মাছ ভাজতে এত অনেক সময় লাগবে। বাকি মাছগুলো কালকে বাড়িতে রান্না করে খাওয়া হয়ে যাবে। ও ও পেয়ে গেছে দাদু। এই মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ থেকে যে তেল বেরিয়েছে ওই তেলেই মাছ রান্না হয়ে যাবে। ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা দেব। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। রসুন বাটা, রসুন আর পেঁয়াজ একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, ওপর দিয়ে আদা জিরে বাটা দেব। আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো কুচিও দিয়ে দেব, আর দেব লবণ।
বেশ ভালো করে মশলা থেকে তেল ছেড়ে গেছে। জল, ভেজে রাখা মাছ, ঝোলটা একটু ভালো করে ফুটে গেলেই রান্নাটা হয়ে যাবে। মাছের ঝালটা কিন্তু হয়ে গেল। তুমি ওদিকে কাঁকরোলের জন্য ব্যাটারটা রেডি করে ফেলো। এবার পুঁই শাক রান্না করব। ময়দা, চাল গুঁড়ি, সুজি, কালো জিরে, চিনি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার শুকনো অবস্থায় মাখিয়ে নেবো ভালো করে। এবার জল দিয়ে মাখিয়ে নেবো। পুঁই শাকের ঘন্টর জন্য প্রথমে আলু কুমড়ো একটু ভালো করে নেড়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেবো। আলু আর কুমড়ো বেশ ভালো করে নেড়ে নিয়েছি। এবার পুঁই শাক দেব। এক চামচ করে দেবো নাকি? যতটা করে ধরবে দাও না, ওই তো এক চামচ করে দিলেই হয়ে যাবে। দেখতে দেখো পুরো একদম আধখানা ডিম। এটা ভাজা হোক, তারপরে দেখবে খেতে কেমন লাগে। আলু কুমড়ো আর পুঁই শাক ভালো করে নাড়া হয়ে গেছে। এবার জল ঢেলে সেদ্ধ করে নেব। এবার চাপা দিয়ে সবকিছু ভালো করে সেদ্ধ করে নেব। তোমার হয়ে গেল? হ্যাঁ, চাপা দিয়ে রাখবে। কুমড়ো, আলু আর পুঁই ডাঁটা সবকিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। সরষের তেল। পুঁই শাকের ঘন্টর জন্য সব সময় ফোড়নে আপনারা 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দেবেন। অল্প একটু হলুদ গুঁড়ো, আদা জিরে বাটা, আদা জিরে বাটা দিয়ে মশলা বেশ ভালো করে কষে নিলাম। এবার ছকে দেবো। আজকে তো আমি পুঁই শাকের ঘন্টটা নিরামিষ করছি। আপনারা চাইলে এতে কুচো চিংড়ি কিংবা বড় যে কোনো মাছের মাথা ভেজে দিতে পারেন, ভালো লাগবে। চিনি, নিরামিষ পুঁই শাকের ঘন্ট একদম তৈরি হয়ে গেল, ঢেলে নেব। দুটো রান্না তো হয়ে গেল। এবার কাঁকরোলের জন্য ওদিকে সব কিছু রেডি আছে, ব্যাটারে ডুবিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। সাদা তেল, ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নেব। খুব সুন্দর মাখানো হয়েছে দিদি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এক পিস করে নিয়ে ব্যাটারটায় ডুবিয়ে ভেজে নেব। পুরো যেন ডিমের চপ। দেখো, 5 পিস করে ভেজে নেব। এই দেখুন ভাজা হয়ে গেল, দেখতে পুরো ডিমের চপের মতো লাগছে। এবার বুঝতে পারছো দিদি কি হচ্ছে? খুব মজাদার একটা রান্না। এইগুলোও ভাজা হয়ে গেল। ওদিকে পরি খুব কান্নাকাটি করছে, ওই জন্য পপি চলে গেল। আর কাকিমা, আমি আর দাদু 3 জন মিলে এখন খেতে বসে পড়েছি। দাদু, কাঁকরোলে পুর ভরা নতুন একটা রান্না। আচ্ছা। আর এটা তোমার ফেভারিট পুঁই শাকের ঘন্ট। আর এই যে তোমার মাছের তেলের মাছের ঝাল। আচ্ছা, কাকিমা, সুন্দর জিনিস।
প্রথমে এই কাঁকরোলটাই খাবো। কাঁকরোলটার যে এত স্বাদ আমি জানতাম না। আমি আগে পুঁই শাকের ঘন্টটা দিয়ে শুরু করে দিলাম। খাও। দারুণ হয়েছে, নিরামিষ তো ভালো লাগে। খুব ভালো লাগছে। টুকটুকি মা, এক চামচ খেয়ে যাচ্ছ, খালি তুমি 7.5 করেনি কিছু নয়। ও সত্যি খাবার সময় বেশি কথা বলতে নেই। ও কথা বলতে নেই? না, আমি কথা বলে ফেললাম, তাহলে ভুল করে ফেলছি। মাছটার যেমন স্বাদ তেমন রান্নাটাও হয়েছে ভালো। ভাগল মাছ আমি গোটাই খাচ্ছি। খাও।